ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাদা, আসমান থেকে আমি তোমাদের জন্য পানি পাঠাই। কি পানি? মাআন সাজ্জাজা, এই পানি দিয়া তোমাদের জন্য কেন পাঠাই তোমরা কি জানো? লিনুখরিজা বি হাব্বা ওয়া নাবাতা, এই পানি পালাইলে জমিনটা উর্বর হয়, ওই জমিনের মধ্যে ফসল আদি হয়। পানি যদি না দেই ফসল হবে? আর কি দিছো আল্লাহ? ওয়া জান্নাতিন আলফাফা, আমি আল্লাহ অনেক বড় বড় বেহেশত, জান্নাত, বাগান, বাগান ফুলের বাগান, ফলের বাগান দিয়েছি। ও মালিক এত কিছু দিয়েছ, তো কিয়ামতটা কবে হবে তুমি যদি একটু বলতা। আল্লাহ পাক বলে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই কিয়ামতের দিন নির্দিষ্ট করা আছে, যেদিন হওয়ার হইয়া যাবে, এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে? পারবে না। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন ইসরাফিল ফেরেশতাবাসীর মধ্যে ফু দিবে, ফাতাতুনা আফওয়াজা, সেদিন দলে দলে মানুষ আসতে থাকবে। ওয়াফুতিয়াতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এখন ইসরাফিল ফেরেশতা ফু দেওয়ার সাথে সাথে আসমানটা পাটল দরজা হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, বড় বড় পাহাড়গুলো দুলার মতো ঘুরতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটা ঘাটি। কার জন্য ঘাটি? লিত্তাগিনা মা বাল্লা বিসিনা ফিয়া আহকাবা, আমার আল্লাহ কয় জাহান্নাম উৎপাতিয়ে রইছে ঘাটি হিসাবে। যারা মদ করে, ঘুষ করে, সুদ করে, বেনামাজি, বেরোজগারি, যারা পাপী তাপী, এই আসামিদেরকে বন্দী করার জন্য জাহান্নামে অনেক বাহিনী আল্লাহ পাক বানায় রাখছে। ও আল্লাহ, জাহান্নামে কোনো খানা আছে কিনা? আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে ঠান্ডা ফ্রিজের পানি নাই, ওয়ালা শারাবা, কোনো শরবত নাই। ও মালিক, কি আছে সেখানে? আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের মধ্যে আছে হামিম আর গাসসাক। হামিম হলো উত্তপ্ত গরম পানি, যেটা মাথার মধ্যে দিলে ওই মাথা ছিদ্র হইয়া মগজগুলো ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি গলিয়া গলিয়া পায়খানার রাস্তা দিয়া বাইরে হয়ে যাবে। ওই পায়খানার রাস্তা থেকে এই নাড়ি বুড়ি রক্ত পুজ আর বিগলিত জাহান্নামের পোড়া পানিগুলো, এগুলো জাহান্নামের বাটির মধ্যে লইয়া মানুষকে খাইতে দিবে। মানুষ বলবে আল্লাহ এটা কি? আল্লাহ বলবে গাসসাক, এটার নাম হলো গাসসাক। একটু জবানটা বড় করে কর নাউযুবিল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। কোরআনুল কারীম বড় চমৎকার কিতাব, বড় মায়াবী কিতাব। কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ আছে, তেলাওয়াত শুনলেও লাভ আছে। আপনি নিজে শুনুন নাই, করেন নাই, আরেকজন রে বলছেন তেলাওয়াত করতে, তাও লাভ আছে কিনা? আপনি কোরআন শরীফ পড়তে পারেন নাই, মহব্বত করেছেন, লাভ আছে কিনা? মহব্বত করতে পারেন নাই, এই কোরআনটা তাকের উপরে রাইখা দিছে, মায়ার নজরে কোরআনের দিকে একটা নজর দিছেন, তাও লাভ আসেনি। কিন্তু দুঃখ লাগে বাজান, দৈনিক টিস্যু কাপড় দিয়া টেলিভিশন আর মোবাইলের স্ক্যানারে 5-7 বার মোছা হয়, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ ঘরের মধ্যে কি অবস্থা আছে আমরা 15 দিন, 1 মাস, 3 মাসও একবার তেলাওয়াত করি না, খবর লই না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাকের কোরআনুল কারীমের 30 পারার প্রথম সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এর আলোকে সংক্ষেপ কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে আখেরি মুনাজাত করে ইনশাআল্লাহ চলে যাব। হয়তো এটা কারো জন্য জীবনের শেষ মুনাজাত হইতে, কথা কয় না? আজকে রাতের অন্ধকার দেখেছি, আগামী দিন সকালের আলো দেখব, কোনো গ্যারান্টি কারো কাছে? বলেন কারো কাছে? এই জন্য অনুরোধ করছি, গভীর খেয়াল, আমার সাথে একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এলাকায় কবরস্থান আছে কিনা?
কোরআন তেলাওয়ার আয়াত কবরে পাড়ে গেলে লাভ আছে কিনা? আমার আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুন, হে নবী আপনার কাছে পৃথিবীর মানুষ জানতে চায়। জানতে কার কাছে? নবীজির কাছে। মনে রাখবেন, যার কাছে যেই ডিপার্টমেন্টের এলেম আছে তার কাছে সেই প্রশ্ন করা বিবেকবানের পরিচয়। সুবহানাল্লাহ। কি জানতে চায়? আনিন নাবাইল আযীম, বড় খবর। বড় খবর। নবী গো বড় খবরটা আবার কি? আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। সব কিছু শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র জুল জালাল ওয়াল ইকরাম মাওলা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমায় আয়েশা যখন এই কথা বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন তোমার মরণের সময় হবে, লা ইস্তাখিরুনা সাআত, একটা মুহূর্ত তোমাকে মৃত্যু দেরি করবে না। আবার মরণের সময় হওয়ার আগে তুমি মৃত্যু কামনা করলেও ওয়ালা ইয়াস্তাকদিমুন, একটা মুহূর্ত মৃত্যুর ডেট আউগায়াও আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আগেও হবে না, পরেও। আমি হাজারো চাইলেও আমার মরণ নির্দিষ্ট ডেটের আগে হবে না। আবার আমাকে অনেকে মারতে চাইলেও যতদিন আমার বাজেট এর আগে আমার মরণ হবে না। আবার মরণের তারিখ যখন হয়ে যাবে, আমি যদি আসমান জমিনে দৌড়াইতে থাকি ফালাইবার জায়গাও। কথা বলেন ঠিক কিনা? ইরশাদ হচ্ছে ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতে আয়াতে ওয়াজ করলে কেমন লাগবে? নাকি চাগাইনি কইতাম? ভালো লাগবে? আল্লাহ তুমি সবাইকে ভালো লাগার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলের আজকের সবাইকে তুমি মাহারা বাবাহারা যারা এদের মা বাবাকে তুমি এই কোরআন তেলাওয়াতের বরকতে জান্নাতি করে দাও। সকলে আমিন বলেন। যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা, যতই কোরআন পড়িব ততই কবরবাসী জবাব পাবে। আমার আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি মানুষ জাতি, জিনদেরকে আমার আল্লাহ ডাকে, মানুষকেও ডাকে। কেন ডাক দিলা আল্লাহ? ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি পাওয়ার আছে আসমান জমিনের গণ্ডি থেকে পলায়া যাইবা? আল্লাহ বলে যদি পাওয়ার থাকে ফানফুযু, যাও যাও পলায়া যাও। আবার আল্লাহ নিজেই বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কই যাইবা পলাইয়া? যেখানেই পলাইতে যাও সেখানেই আমি আল্লাহর ক্ষমতা আছে। এই কথা কোন ঠিক কিনা? কুমিল্লা দক্ষিণে আজাদ আইলে উত্তরে গেলে বলান যাইবনি, কথা কয় না। কুমিল্লা শহরে আজাদ আইলে চট্টগ্রাম যায় পলাইয়া থাও। হে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে চারজন মানুষ সারা দুনিয়া পরিচালনা করেছেন। এদেরকে জগৎ বাদশা বলা হয়।
দুইজন ছিল কাফের, দুইজন ছিল ইমানদার। এরাও দুনিয়াতে থাকতে পারে নাই। কাফের দুইজনের মধ্যে একজন ছিল ফেরাউন, সারা দুনিয়ার বাদশাহ একজন। কত বড় বাদশা, সারা দুনিয়া না চাইছে। আর একজন ছিল নমরুদ, সারা দুনিয়ার বাদশা। ইমানদারদের মধ্যে একজন ছিল বাদশা জুলকারনাইন, সারা দুনিয়ার বাদশা, যার কথা সূরা কাহফে আছে 15 পারায়। আর আরেকজন ছিল সুলাইমান পয়গম্বর, সারা দুনিয়ার বাদশা। ওই সুলাইমান আলাইহিস সালাম একদিন বসে আছেন রাজ দরবারে স্বর্ণের সিংহাসনে। এমন সময় একজন বৃদ্ধ লোক দৌড়ে আইসা কয়, ও বাদশা সুলাইমান। সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে গে, বাবারে আমার কাছে আইসো সাহায্য করবো, কিন্তু এই সাহায্য করে কোনো লাভ। অন্য কেউ তাড়াইলে আমি তোমারে কিছু একটা করতে পারতাম। এই পৃথিবীতে আজরাইল যার পিছে লাগিয়ে গেছে, তার আর বাঁচার কোনো সুযোগ। এই বৃদ্ধ মানুষটা ডাইকা কয়, হে বাদশা সুলাইমান, আমি বাঁচি আর মরি, তুমি আমার সাহায্য করো। কয় কেমনে? তুমি আমাকে হিন্দুস্তান পৌঁছায়া দাও। সুলাইমান রে, তোমার কথা না বাতাসে শোনে, মুহূর্তের মধ্যে আমাকে হিন্দুস্তান নিয়ে যাইতে বলো, বাতাসে উড়াইয়া। আমি ওখানে গেলে মনে হয় বাঁচবো। আমগো দেশের থেকে বিমানে উড়াইয়া সিঙ্গাপুর নেয়নি, কথা কয় না? ইন্ডিয়া নেয়নি, কেন মরেনি, কথা কয় না? নাকি বিমান উড়াইলে আর মরতো না? মরে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলল, বাতাসে যাও, ওকে দিয়ে আসো হিন্দুস্তানে। মুহূর্তের মধ্যে বাতাস এই বৃদ্ধ লোকটাকে হিন্দুস্তানে পৌঁছায়া দিচ্ছে উড়াইয়া। বাতাসে ওনাকে নিচে নামায়। কোন জমিনে নামায় দেখে, নিচে তাকাইয়া দেখে উনি আসার আগে আজরাইল আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। ফলাইলাম কাল্লাই, হে আমার আগে, উনি আমার, তাহলে ফলানোর সুযোগ আছে নি? ওখানে যাওয়ার পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। এইবার সুলাইমান পয়গম্বর হযরত আজরাইলকে জিজ্ঞাসা করা, আজরাইল আলাইহিস সালাম, আমি বুঝলাম না বিষয়টা কি। বলে, আমি জীবনে শুনি নাই আজরাইলে মুদ্দার দৌড়াইতে। জান কবজ হলে আইসা জান কবজ তাড়াইলেন কেন? কেন দৌড়াইলেন? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, এই লোকটার মরণ তার তকদিরে লেখা হিন্দুস্তানে, কিন্তু এই লোকটা ঘুরতেছে আপনার এলাকায় ফিলিস্তিনে। কোথায় ফিলিস্তিন আর কোথায় হিন্দুস্তান? তার মরণের সময় হয়ে গেছে, কখন সে হিন্দুস্তানে যাবে? কারণ যেখানে যার মরণ লেখা সেখানে তার মৃত্যু হবে। ওখানে তার মরণ লেখা, আমার দপ্তর অফিসে লেখা মরণ হবে হিন্দুস্তানে। কিন্তু লোকটা আপনার কাছে ঘোরাফেরা করে আপনার দরবারে, এই জন্য আমি একটা দৌড়াইনা দিছি যেন আপনার কাছে আইয়ে আপনি তার মুহূর্তের মধ্যে হিন্দুস্তান পৌঁছে দিয়েছেন বাতাসের মাধ্যমে। তার মরণের জায়গা তার জান কবজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আর হায়াত হইল হাত বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাত বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আপনাদের মরণের তারিখ মনে জানা আছে? জানা আছে তো বললেন না? দি বলেন, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া,
বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হায় হায় জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমার ভাইজান আল্লাহ পাক বলেন লাকাদ রামিন আয়াতে রাব্বিহিল কুবরা আমি আমার নবীজিকে মেরাজের রাতে অনেক বড় বড় নিদর্শন দেখাইলাম সূরা নজমের আয়াত এর ধারাবাহিকতা জান্নাত দেখাইলো জাহান্নাম দেখাইলো আমার নবীকে আমার আল্লাহ সুবহানাল্লাহ কোন সাত আসমান দেখাইলেন ওয়া ইনদাহা সিদরাতুল মুনতাহা সুবহানাল্লাহ কোন আর সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে গেলেন ইনদাহা জান্নাতুল মাওয়া সে সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া আছে সেখানেও নিয়ে গেলেন আমার নবী যখন সিদরাতুল মুনতাহা গেলেন বিশাল বড় একটা টেবিল দেখতে পাইলেন অনেক বড় একটা চেয়ার দেখলেন ওই চেয়ারের মধ্যে বিশাল বড় দেহওয়ালা একজন ফেরেশতা বসে আছে ওই গাছের থেকে পাতা পড়ে এই ফেরেশতা কিছু পাতা ডান দিকে ভাঁজ করে রাখে আবার পাতা পড়ে কিছু পাতা বাম দিকে ভাঁজ করে রাখে জিবরাইল আমিনকে আমার নবী জিজ্ঞাসা করেন জিবরাইল ও জিবরাইল আমার আল্লাহ আমাকে আজকে দিদারে নিয়ে যাচ্ছে এই লোকটাকে কেন এত বড় দেহ এত বড় টেবিল এত বড় চেয়ার আমার নবীজি বলে ওহুয়া মালাকুল মাউত আজরাইল সাল্লাম নবী গো উনি হলেন হযরতে আজরাইল ফেরেশতা এটা হলো ওনার অফিস সুবহানাল্লাহ অফিস হইলো সিদরাতুল মুনতাহা আর কাজ করে পৃথিবী সুবহানাল্লাহ কইতেন না বাচ্চা গেলেন না যে মরণের ডেট যেদিন হইব আজান আইতো তো সময় লাগবে কি কোন সময় লাগবে একটা সেকেন্ড দেরি হবে না বলেন আজরাইল ফেরেশতাকে এই পাওয়ার দিছে কে আল্লাহ যত রকমই বলেন যত রকম ওয়াজে করেন বর্তমানে মানুষের মধ্যে মরণের ভয় যে নাই এই কথা বাস্তব ঠিক কথা ঠিক কি না আচ্ছা আমি একটু আপনাদেরকে বলি আপনারা বলেন তো এই এলাকায় পাপের কাম আসেনি না সব আল্লাহর ওলি হয়ে গেছে পাপের কাম নাই যেমন আমি দুই একটা বলি দুই একটা মিথ্যা কথা বলার লোক আছে সুদ খাওয়া ঘুষ খাওয়া বিচার করে পয়সা খাওয়েন না এতিম গরিবের হকের টাকা খাওয়েন না আছে আর জায়গা দখল করে বেপরদা মহিলা হারাম ব্যবসা করে মদ ইয়াবা গাঞ্জা হিরোইন খায় সিগারেট খায় এটা নাই সিগারেট খায় না নাই আছে আচ্ছা আপনারা কুমিল্লার মানুষ তো খুব ভালো মানুষ জীবনে মিথ্যা কথা বলেন না কি কন দেখি এখন সত্য বলেন কিনা দেখি কে কে সিগারেট খান হাত তোলেন একজনে উঠাইছে দুইজন তিনজন চারজন মনে বলো আজকে কোন হুজুর আনলাম রে হ্যাঁ খান অসুবিধা আপনার টাকা দিয়ে আপনি খাবেন আমার সমস্যা কি তা আমি বলছি কেন সিগারেট বিড়ি খাইলে গুনাহ পাপ এটা তো ভিন্ন কথা কিন্তু লাঞ্চের ক্ষতি হয় আপনার নিজের শারীরিক ক্ষতি হয় এই কথা কোন ঠিক কি না আজ যদি সিগারেটের সুগাটা বাইর করে অন্য কিছু ঢুকাইয়া খায় কথা কয় না এরকম আসেনি এই এলাকাতে আসেনি এই মাহফিলও আসেনি সাই কে কে আতুডান সিগারেটের সুগা বাইর করে অন্য কিছু খানের কেউ আছেন থাকলে আতুডান পুরস্কার দিব আপনারে আছেন নাই মাশাআল্লাহ আজকে মাহফিলটা আল্লাহ কবুল করুক একজনও আজকে পাপী মানুষ নাই সব নেককার বান্দা মাহফিল দিছি কি রে ভাই আমগো তো পাপে নাই আল্লাহ সবাই কোন তো আল্লাহ আল্লাহ আমাদের পাপগুলো মাফ করে দাও আমিন সকলে আমিন বলেন আমার ভাইরা বন্ধুরা আল্লাহর ফেরেশতা আলাইহিস সালাম
বসে আছেন সিদরাতুল মুনতাহা, ওনার টেবিলে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান ওনাকে সালাম করেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ওনার কাছে গেলেন, কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো। আল্লাহর হাবিব বলেন, হে আজরাইল ফেরেশতা, আপনি এখানে কি দায়িত্ব পালন করেন? গাছের পাতা পড়ে কিছু ডান পাশে কিছু বাম পাশে কেন রাখেন? সুবহানাল্লাহ। বলে, হুজুর, আমার অফিসে একটা বিশাল টেবিল, ওই গাছের থেকে পাতা পড়ে কিছু ডান পাশে কিছু বাম পাশে রাখি। নবীজি গো, এটারও কারণ আছে। বলে, কি কারণ? বলে, এই গাছের মধ্যে সমস্ত মানুষের নামে নামে একটা পাতা জন্ম হয়। বুঝা গেল আমরা এই মাহফিলে যত মানুষ আছি প্রত্যেকের নামে একটা একটা পাতা আসেনি? সবাই কন। ঠিকানা যেহেতু আছে, ফালাইবার সুযোগ। আইডি কার্ড যেহেতু অনলাইন, সোরা যাইবি কই, মোবাইল অন করলেই ধরা খাবি। কথা কন না? এখন পুলিশে বার করে এলা, কোন মোবাইল আছে, সিম্পল ডাইলে বার করে এলা। এই কথা কন, ঠিক কি না? আপনার দেশে মোবাইল চোর আসেনি? এক কারি খাইছে। এত ফাফি, এত ফাফি, এরপরও ফজরের টাইমে মসজিদ খালি, মুসল্লি নাই। এই কথা কন, ঠিক কি না? বুঝা গেল আমাদের অন্তরে আল্লাহর ভয়। হে আমার ভাইয়ারা, এরকম 5000 মাহফিল করে লাভ হবে কি যদি আমলের নিয়তে না বসেন? আমি আজকে কিছু কবরের শান্তির জন্য কিছু আমলের কথা বলবো, যদি আমাকে আপনারা সময় দেন। দিবেন? ভাই সাহেব, বন্ধুরা আমার, আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে একটা একটা পাতা হয়। এই মানুষটা যখন মরণের সময় হয়, তার 40 দিন আগে তার নামের পাতাটা নিজে নিজে আমার টেবিলে আইসা পড়ে। ডান বাম কেন? ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো নামাজি, যেই মানুষগুলো রোজাদার, হজ যাকাত আদায় করেছে, পর্দা মতো নারীদেরকে চালাইছে, হালাল খানা খাইছে, যে মানুষগুলো কোনোদিন আল্লাহর সৃষ্টির কাউকে কষ্ট দেয় নাই, আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা, ওলিওয়ালা মানুষ, এই মানুষদের পাতাগুলো ডান পাশে রাখি, তাদেরকে ইজ্জত দিয়া মৃত্যু দিতে হবে। আর যারা মদখোর, যারা গাঞ্জাখোর, যারা ইয়াবাখোর, যারা বেনামাজি, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা বেপরদায়, যারা হারাম খানেওয়ালা, পরের জায়গা দখল করানোওয়ালা, বিচার কইরা পয়সা খাওয়াইন না। নাই, আমি না কইছি আমারে হয় জীবনে আজকে একবার দাওয়াত দিবেন, তাহলে জীবন আর দিতেন না। কথা বুঝেন না? তা আমি কব জীবন আজকে দিয়ে হইল গেল কেন? আস্তে কইয়েন, বিচার করি পয়সা খাওয়াইন না, আসেন। আল্লাহ তুই ওই বাইরে মাফ করে দে, আমিন কর। আমরা দোয়া করে দিছি, কি কর? আসেনি। এদের পাতাটা থাকবে বাম পাশে, আল্লাহওয়ালাদের পাতা থাকবে ডান পাশে, আর গুনাহওয়ালাদের পাতা থাকবে বাম পাশে। ফেরেশতা বলে, ও নবী, এই পাতা আমার কাছে ভাঁজ করে রাখি, 40 দিন পর্যন্ত থাকে গো। যদি এই 40 দিনের মাথায় কোন গুনাহগার তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ছাইরা দেয়, তার পাতাটা ডান পাশে লইয়া আই। এবার বলেন, আমাদের পাতা ডানে থাকতো না বামে থাকতো? এখন কোন দিকে আছে আমরা কি জানি? আমি কিন্তু জানি। যদি আমি সুদ খাইয়া থাকি, আমার পাতা বাম পাশে, ছাড়াছাড়ি নেই। যদি আমি ঘুষ খাইয়া থাকি, আমার পাতা বাম পাশে। আর যদি আমি যা করছি এই মুহূর্তে তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ বলে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, কারণ আল্লাহ পাক তওবাকারীর তওবা কবুলকারী। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। What is lotted cannot be blotted. সুবহানাল্লাহ কোন না? উইদাউট প্রেয়ার ভাগ্যের লিখন যায় না খণ্ডন। যে দোয়া লাগাইতে পারো ভালো জায়গায়, তাহলে তোমার তকদির আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। কিন্তু আমাদের দোয়া তো হয় না বাজান। হুজুর দোয়া করে আল্লাহ রুজিটা একটু বাড়ায় দেয়। হুজুর তো দোয়া করতে করতে সে তার রুজি বাড়ে না। কারণ কি জানেন?
হুজুরের কাছে দোয়া চাইছে ঠিকই, এই পিছি পিছে যায় মিছা কথা কয়, মানুষের লোকে বাটপারি ছিটারি করে আর কথা কয় না। করেনি? করে না? কর্মী এসে মালিককে ঢোকাইতো, মালিক এসে কর্মচারী ঢোকাইতো, আসেনি? আমরা দুইটাই সিটিং, মালিকও সিটিং, কর্মচারী মালিক এসে কেমনে গেলে আধা ঘন্টা তারা খাটাইও, পয়সা কম দিব, আর কর্মচারীকে কেমনে মালিককে ফাঁকি দিয়ে কোথাও বয়ে থাকবে। আরে কথা কয় না। বুঝা গেল দুইজনের কারণ অন্তরই আল্লাহর ভয়। এইবার আসেন বাজার আল্লাহর ভয়ওয়ালা একজন মানুষের কথা আপনাদেরকে শোনাবো। সিয়াসিত্তার কিতাবে হাদিসের মধ্যে যার নাম ওয়ান আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি সিয়াসিত্তার কিতাবের হাদিসের মধ্যে যার riwayat রয়েছে, তিনি অনেক বড় মুহাদ্দিস। দেখেন হালাল খাইলে কি হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক শব্দ অর্থ হলো মোবারকের ছেলে আব্দুল্লাহ, আরবির এভাবে নাম রাখে আব্দুল্লাহ ইবনে মুবারক, অর্থ কি? মোবারকের ছেলে আব্দুল্লাহ। আসল নামটা হলো আব্দুল্লাহ, বাপের নাম মুবারক। এই আব্দুল্লাহ জন্মের পূর্বে তার বাবা মুবারক একটা আঙ্গুরের বাগানে চাকরি করত। হাদিসের কিতাবে পাবেন আঙ্গুরের বাগানে চাকরি করতে করতে একটানা 7 বছর চাকরি করছে। মালিক একদিনের জন্য বাগানে আসে না। 7 বছর পরে একদিন মালিক সাদা ঘোড়ার মধ্যে বৈশা দৌড়াইয়া আঙ্গুরের বাগানে আসছে। আইসা ঘোড়ার উপরে বৈশা কয়, হে মোবারক কেমন চলছে? মোবারক, আমি আপনার বাগানের কর্মচারী, পেটে ব্যথা খাই, কোন রকম চলছি হুজুর, আপনার বাগান ঠিক আছে কিনা? বলে মাশাআল্লাহ, কত সুন্দর বাগান, কত আঙ্গুর বেচা কিনা করো তুমি, টাকা পয়সা ঠিকই পাইছি, তুমি খুব ভালো। তো মোবারক রে, আমি একটু মিষ্টি আঙ্গুর খাইতে মনে হচ্ছে, আমারে কিছু মিষ্টি আঙ্গুর দাও। নিজের বাগানে বৈশা আঙ্গুর খাওয়ার স্বাদে আলাদা। মনে রাখবেন, নিজের গাছের আম যদি টকও হয়, এটার আকর্ষণ আছে, কথা কয় না, এটার মজা আছে আলাদা। নিজের গাছের ডাব যদি ছোট হয়, স্বাদ আসেনি, তো সোরার জন্য রাখা যায় না। আরে কথা কয় না, স্বাদ সোরা খেলা, ঠিক কিনা? হে আমার যুবক ভাইরা, যারা যারা গাছে উঠতে পারো না, হাত উঠান। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, ধন্যবাদ। এটা ভালো একটা গুণ, গাছে উঠতে পারা ভালো একটা গুণ। নিজের গাছে উঠবেন ভাই, জীবন পরের গাছে উঠতেন না, নইলে উপায় থাকবে, দরা খাইলে যাবিন। এই কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারাম, আঙ্গুর বাগানের মালিক, সুবহানাল্লাহ কোন, বলে মোবারক আমার আঙ্গুর দাও, আমি আঙ্গুর খাবো। কি আঙ্গুর? মিষ্টি আঙ্গুর। ওই মোবারক একটা প্লেট লইয়া পুরাটা বাগান ঘুরিয়া ঘুরিয়া মিষ্টি আঙ্গুর আনতে পারলো না। খালি প্লেট দিয়া গো, মালিক গো মেহেরবানি করে আমার চাকরিটা খাবেন না, আমি তো মিষ্টি আঙ্গুর খুঁজে পাইলাম না। মালিক একটা ধমক দিয়া বলে, কও কি তুমি মোবারক, কি চাকরি করো তুমি? আজকে 7 বছর হইয়া গেছে, এখনো কোন গাছের আঙ্গুর মিষ্টি তুমি জানো না? বলে হুজুর, আমি কাজ ঠিক মতো করি কিনা? বলে করো। বাগান ঠিক আছে কিনা? ঠিক আছে। কোনো লস হয়েছে কিনা? কয় না, লস হয় নাই। তো আপনার সবই তো ঠিক আছে হুজুর, তো মিষ্টি আঙ্গুর কোন গাছে তুমি বলতে পারো না কেন? বলে মালিক গো, 7 বছর আগে আপনি যখন আমাকে বলেছেন, হে মোবারক রীতিমতো কাজ করবে, মাস শেষে বেতন নিবে, আমি রীতিমতো কাজ করি, মাস শেষে বেতন নেই, আপনি তো তখন বলেন নাই মনে যদি চায় 2-1টা আঙ্গুর খাইও। কথা বুঝছেন? মনে চাইলে 2-1টা আঙ্গুর, কত কিছে আপনি না বললে, আপনি নাই এই মালিকে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও, যা কিছু করো, ওই আল্লাহ তো তোমার সাথে আছে। আছে কিনা কোন? হে আঙ্গুর বাগানের মালিক, আমি তো আপনার ডরে না খাই না, আপনার ডরে লাভ কি? আমি তো ডরাইছি আমার মাওলারে।
হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই জাত সত্তা যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কে উত্তম আমল করো। হে আঙ্গুরের বাগানের মালিক, আমি খাইলে আপনি দেখতেন না, বাড়িতে বস্তা বাঁধা নিল আপনি কইতেও পারতেন না, কিন্তু যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে ওই আল্লাহ তো আমাকে দেখে। আমি ওই আল্লাহকে ভয় করে কোনোদিন আপনার অনুমতি ছাড়া আপনার কোন গাছের আঙ্গুর দাঁতে লাগাইয়া দেখি নাই, একটা আঙ্গুরও মুখে দেই নাই। কত আঙ্গুর ফসিয়া গেল, কত আঙ্গুর পাকিয়ে খাইলো, কত আঙ্গুর সুরো ডাকাইতে খাইলো, আমি কিন্তু আপনার অনুমতি ছাড়া খাই নাই। আমি কি করে বুঝবো কোন গাছের আঙ্গুর মিষ্টি? এবার সত্য কথা বলেন, কুমিল্লা শহরের পাশের মানুষ আপনারা, আমাদের এই কুমিল্লা দক্ষিণ এলাকায় যদি এরকম একটা আঙ্গুর বাগানের মালিক 7 বছর পরে আইতো, আইয়া কি পাইতো? কয় গাছও নাই, ওই একজনকে আইয়া দেখতো জায়গায় লিখে বলা শীতের নামে। কথা কন ঠিক কিনা? আমার মধ্যে ভয় আসেনি? হুদা মসজিদের ফাঁকা লয়ে যা চুরি কইরা, ও মসজিদের গেট ধরে লয়ে গেছে, লেফটিনের টয়লেটের বাতি খুলে লয়ে গেছে। কথা কয় না? আরে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে। সবাই জবান খুলে কোন তো আমরা আজরাইলে বাঁচার কোনো সুযোগ আছে? যুবক ভাইরা বলেন, যুবকের কাছে আজরাইল আসেনি? দাদা থাকতে নাতি মরে, বাবা থাকতে ছেলে মরে, বড় ভাই থাকতে ছোট ভাই মরে। আমরা যে মানুষগুলো এখানে আছি, আমাদের কম বয়সের লোক মারা গেছে, আমরা কি দেখি নাই? আমাদের কম বয়সের লোককে আমরা দাফন করি নাই? আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে, সবাই জবানটা বড় করে এই মুহূর্তে আল্লাহকে খুশি করার জন্য বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবার বলেন, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে। বলেন উপায় নাই আমার, কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? জবাব দেওয়া লাগবে কিনা? যাদের লাগবে না হেরা কথা কইন না, আমগো লাগবো। জবাব দেওয়া লাগবে কিনা? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই। উপায় না হায় আমার উপায় নাই রে। বলেন উপায় নাই আমার, উপায় নাই। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে। বলেন উপায় নাই আমার, উপায় নাই। কত রোজে খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবর। ঠিক কিনা বলেন? আমার রুজি বাইয়ে খাইছিনি, বইনে খাইছিনি, মা বাবায়, আত্মীয় স্বজন, খালা ফুফু, ছেলে মেয়ে, নিজের বাড়িওয়ালা, শ্বশুর বাড়িওয়ালা, বন্ধু বান্ধব, সমাজবাসী, মসজিদের ইমাম, সবাইকে আমগো রুজি খায় না? কোনো না কোনোদিন খায়নি?
যারা আমার রুজি খাইলো, আমার নিঃশ্বাসটা চলে গেলে এরা আমার গায়ের কাপড়টা খুলে সাদা কাপড় পরাইয়া বাড়ির পাশে একটা গর্তের মধ্যে যে চাপা দিয়ে আইব, আর জীবনে যাইব। এই জন্য চন্দ্রটা বানাইছি। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই, আল্লাহ ডাইনে বামে চায়া দেখবো আপন কেউ নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। দিন গেল কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। ঠিক কিনা? হায়াতের বেলা উড়ে না ডুবে, হায়াতের বেলা উড়ে না ডুবে, হায়াতের বেলা বাড়ে না কমে, কিন্তু অবহেলা তো প্রতিদিন হচ্ছে। আমাদের আমলের অবহেলা হয় কি হয় না? হয়নি? এই জন্য চন্দ্র দিন গেল কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। গুণমাফের নিয়তে করেন, গুণমাফের নিয়তে। দিন গেল কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায়, মাওলা মরণ কালে দেখাই দিও নবী মুস্তাফায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ওই লোকটা মিষ্টি আঙ্গুর পায় নাই কেন? জীবনে কোনোদিন মিষ্টি আঙ্গুর কেন খায় নাই? মালিকের অনুমতি। আর আমাদের দেশের মালিক যদি দোকানে না থাকে, কর্মচারী বেচা কিনাও করে, ডাইনের পকেট বামের পকেট সামনের পকেট পিছের পকেট ফুরাইয়া সন্ধ্যা যখন মালিক আসে, মালিক বেচা কিনা কেমন করে? সুবিধা না। মালিক ক্যাশটা দিতে, ক্যাশে টাকা সেই পরিমাণ নাই, র্যাকের মধ্যে মালও কিরে গেল কই, বেচা কিনা নাই। আসলে বেচা কিনা যা হইছে কিছু কিছু এদিক সেদিক আসেনি। জোরে কোন আরে আল্লাহর কাবা ঘর দইরা হজ করে আইছে হাজী সাহেব। কি সমস্যা লাগছে হাজী সাহেবের লগে মার? এই লম্বা দাড়ি। আমার জানা ঘটনা, চাঁদপুরে রডের ব্যবসা করে হাজী সাহেব, কপালে এত বড় দাগ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। কথা বুঝেন না? তাসবিহ হাতে, প্রথম কথা মুসল্লি মেসওয়াক করতে করতে মসজিদে আয়ো। কিরে এত মাইরকে হাজী সাহেবের লগে? রড নিছি 1 টন, মাইপা দেখি 800 কেজি, 200 কেজি নাই। 200 কেজি? কথা বুঝেন নাই? 1 টন রডের মধ্যে 100-200 কেজি, বুঝবেন না আপনি কেমনে কম দিছে? এরম ব্যবসায়ী আছে নাই? কইছি না আজকে সব দিকে গুতা দিব, জীবনে দাওয়াত না দেয়। জীবনে মাহফিল হয় একবার, 9 বার। কথা বুঝেন? এই ব্যবসায়ী আসেনি।
আমি বদদোয়া করি আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। আমিন। ওই আঙ্গুর বাগানের কর্মচারী মোবারকের এই কথাটা শুই না সত্যি কইরা কোন এখন মালিক খুশি নি? কেমন কর্মচারী পাইলাম রে, 7 বছর হইয়া গেল আমার অনুপস্থিতিতে সে আমার বাগানের একটা আঙ্গুরও খায় না, আমার না জিগাইয়া। বাজান রে, হাদিসের মধ্যে পাওয়া যায় কর্মচারী মালিকের উপরে রাজি, মালিক কর্মচারীর উপরে রাজি। দুইজনে যদি একত্রে হাত উঠাইয়া দোয়া করে, একজনের হাতের খাতিরে আল্লাহ আরেকজনের দোয়া কবুল করে। এখন আমার মালিকে কয় আল্লাহ আমার জমিনে ফসল দিস ভালো করি, কর্মচারী কয় আল্লাহ আমার কাজের মধ্যে বরকত দিস, কিন্তু ফসল দিস ভালো করে এতে কর্মচারী ঠগায়, লেবারে বসে মারে। আসেনি লেবারে বসে মারেন না? আসেনি? আস্তাগফিরুল্লাহ। এক লোকে বলছিল সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোথায়? আজকে আপনারা জানার টাইমে এই মুলুবি আইনতে করতে একার সব প্রকাশ করে গেছে, আমি প্রকাশ করি নাই তো, আমার আল্লাহ সব এই ভানি শুই না। ওই মালিকের কাছে কয় হুজুর আমার একটু ভিন্ন ধরনের চাওয়া আছে। কি চাওয়া? আজকে 10 বছর হয়েছে বিয়ে করছি গো, এখনো সন্তানের মুখ দেখি নাই, আমি এখনো বাবা হইতে পারি নাই। আমি 7 বছর পর্যন্ত আপনার আঙ্গুরের বাগানে খেদমত করছি, কোনোদিন আপনার আঙ্গুরের মুখে দেয়নি, আমি আল্লাহর এত ভয় করি। আর আপনি আমার উপর রাজি, একটু দোয়া করে দেন না, আল্লাহ নিয়ে আমার একটা সন্তান দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, দিলেই হইল। এইবারে মালিক দোয়া করে, মালিক ও আসমান জমিনের মাওলা মালিক, এই কর্মচারী মোবারকের উপরে আমি অনেক রাজি, অনেক খুশি, আল্লাহ তুমিও রাজি হইয়া যাও। মোবারকে বিয়ে করছে 10 বছর হইছে, এখনো সন্তান আদি হয় নাই, আল্লাহ তুমি তার একটা সন্তান দান করো, একটা ছেলে সন্তান দিও, সেই ছেলেটা বড় হইয়া আমার দয়াল নবীর হাদিসের খেদমত করবে। কি দোয়াটা করছে খেয়াল করছেন? কি সন্তান? ছেলে। আবার কইছে বড় হইয়া যেন নবীর হাদিসের খেদমত, মানে মুহাদ্দিস যেন হয়, মুহাদ্দিস। মারহাবা কর। আল্লাহর কি মহিমা, আল্লাহ দোয়া কবুল করছে। এই মোবারকের ঘরে একজন সন্তান দিছে, নাম রাখছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। দিন দিন লেখাপড়া কইরা কইরা বড় হইছে, বড় মুহাদ্দিস হইছে, আল্লাহর ওলি হইছে। বুখারী শরীফে হাদিস আছে আব্দুল্লাহ, যিনি হাদিস বর্ণনা এভাবে করেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা, ওই আঙ্গুরের বাগানের কর্মচারী মুবারকের ছেলে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ। এই কথা কেন বললাম মনে রাখবেন, কোটিপতির সন্তান ভালো মানুষ হয় না। আবার কৃষক যদি হালাল খানা খায়, হক কথা বলে, হক পথে থাকে, একজন কৃষকের ঘরও আমার আল্লাহ জগৎ বিখ্যাত আলেম পাঠাইতে পারে। এটা প্রমাণ নয়? প্রমাণ নয়? এই জন্য বাজান, যদি কোনো বংশের মধ্যে যোগ্য আলেম থাকে, বুঝতে হবে ওই বংশের ওই লোকটা কোনো না কোনো একটা ভালো কাজ করছে, যার জন্য আল্লাহ ওই বংশে একজন আলেম পাঠাইছে। আর যদি বংশের মধ্যে একজন গাঞ্জাখোর থাকে, একজন মদখোর থাকে, তাহলে বুঝে নিতে হইব আমগো যেই কোনো একটা ফাপ হইছে, যার জন্য আল্লাহ ইডারে আমগো গোষ্ঠী ফাড়াইছে। আর কথা কয় না? আরে বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে নবী তোমায় পাইতে চাই। ঠিক কিনা? ওরে তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব। জবান খুলে বলেন, হালাল রুজি খাইলে বরকত আছে না নাই? এই আঙ্গুরওয়ালায় হালাল পথে ছিল, আল্লাহ পাক তার ঘরে জগৎ বিখ্যাত ওলি পাঠাইছে। আর আমরা হুজুর দোয়া করেন
ছেলে আমার কথা শোনে না, আমি বলি ডাইনে যাও, হে যায় পাবে, আমি বলি সামনে যাও, হে যায় পিছে, আমি বলি কাছে আইও, হে যায় বড় ভাইয়ের লোকে ঘুরতো হুন্ডা দিয়া। আছে কিনা? কেন জানেন? আমাদের ভুল আছে, আমাদের ভুল আছে। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে হেদায়েত করে, আমিন বলেন। একদম বাস্তব সত্য কথা বললেন তো, আরো 30-40 বছর আগেও এই আমরা মুরব্বীদেরকে যেরকম সম্মান শ্রদ্ধা করতাম, এখন মুরব্বীরা এই সম্মান পায়নি। শুধু এই এলাকা না, সারা দেশে একই অবস্থা। কথা কোন ঠিক কিনা? আগে মুরব্বীরা কিছু বললে আপনার ছেলেকে, আমার ছেলেকে আপনার ডাক দিয়েছেন, এই এমন করলা কেন? আব্বু অমুক আবার হাতে দিছে, ঠিক মতো আছে, তুই নিশ্চয়ই ভুল করছিস, তোর চাচা তোর শাসন করছে, ঠিক কিনা? এখন যদি আপনি ধমক দেন আমার কাছে আইলে কি কথা বুঝেন না? আজকে চাচার লাগে ও কইছে না, কিছু বছর পরে বাপের লাগে কথা কয় না, ঠিক কিনা? আগের দিন কইছে চাচারে, পরের দিন বাপেরে। আমাদের সন্তানরা খারাপ হওয়ার পিছনে কি সন্তান দোষী আর নিজেরা দোষী? আমরা নিজেরা পারি নাই পরিবেশ রক্ষা করে রাখতে। আল্লাহ তুমি আমাদের যুব সমাজকে সুন্নতি পথে চলে সঠিকভাবে আচার ব্যবহার ভালো রেখে চলার তৌফিক দাও, আমিন। আরে জোরে আমিন কোন। আশ্চর্য কইলাম, আরে ভালো ওকে ফ্যান দিন, এইতে ফ্যান কিনছে ইয়ান দিয়ে একটা, ইয়ান দিয়ে একটা, দাম কত রেখে 2200। সিরাটা যদি 2200, আমার বালাটা কত? এটা হুদা 150। আমার বালা বাজামের দাম 150, তোর সিরাটার দাম 2200, তুই তো ঠকছ। কত ঠকে নাই নি? ঠিক। পেশাবো দাঁড়া রে, এটা দাঁড়াই পেশাব করে কি রে? বইন জানা, এটা 2200 টাকা বইন জানা, আমার 150 টাকা বইন যায়, এটা ভালো ননি। কারে বুঝাইবেন? কারে বুঝাইবেন? আমার এক ছাত্র আলেমে পড়ে, মায় ফোন দিছে, হুজুর আজকে আমার ফুতের টুপিটা একটু খুললেন, যে ক্লাস টুপি খুলতাম তো চতুর্দিকে ছোট ছোট সুর, তা আমি তারটাতে একা খুলতে পারি, এই ছেলে পেলে আছে 30-35টা, এই টুপি খোলো, সবটা টুপি খুলছে, এইটা চুল দেই টুপির ভিতরে ভেসে রাখছে, এদিক দিয়ে ছোট ছোট একটা আর্মি কাটিনি, ভিতরে এত লম্বা। কথা বুঝেন নাই? এটা কি কাটিন রে? আর কাকে হুজুর রাতা কাটিনি, এটা কি তারে কয় মাসের মাথা রাতা আইবো কিলে কোনা এটা? আমি দিলাম তারে ফোন, এই আপনি এই কথা বলেন কেন? দেখছি তো কয় হুজুর 3 বার দিছি চুল কাটেন না দিয়া, 3 বারের বড় এরকম কে একবার কাটাইছে পছন্দ না, আবার কাটাইছে, এই 3 বার কাটার বড় এই তেরুম রাখছে, অন কি করা কোন? আমি কি আমনে যেহেতু 3 বারে ভারাম না, আমি আর পারি কেমনে? আমনে তো মা। আমাদের সমাজে এরকম ছেলে ফেলে আসেনি, আছে সি সি। হ্যাঁ বাইরে এই ওয়াজ মাহফিল, এই কোরআন তাফসীর, এই স্কুল কলেজ ভার্সিটি কোনো লাভ হবে না যদি পারিবারিক শিক্ষা না থাকে। ঠিক। পারিবারিক শিক্ষা বড় শিক্ষা। মা শিখাবে বাহিরের লোকের সাথে কিভাবে কথা বলতে হবে, বাবা শিখাবে মুরব্বির সাথে কিভাবে কথা বলতে হবে, সমাজে কিভাবে চলতে হবে। পারিবারিক শিক্ষা যেই সন্তান পাইছে, স্কুল কলেজে না গেল সে কোনোদিন নবীর সাথে বেয়াদবি করে না, করে না, ঠিক কিনা? আর যে পারিবারিক শিক্ষা পায় নাই, সে বড় ডক্টরেট ডিগ্রি পাইয়াও আমার নবীর বিরুদ্ধে উল্টাপাল্টা কয়, কারণ বেয়াদব কুলাঙ্গার আছে কিনা বলে? হে আমার ভাইয়েরা, এইবার জবান খুলে বলতে হবে গো, মাহফিলের শেষ পর্যায়ে চলে আসলাম, জবান খুলে বলতে হবে আমাদের যুব সমাজ যেদিকে, সমাজটা সেদিকে, কথা কোন ঠিক কিনা? যদি আগামী দিন সকালবেলা এলাকার 40 জন যুবক মসজিদে চলে যায়, এলাকার 40-50 জন যুবক যদি সকালবেলা ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যায়, আমার মনে হয় গত 10 বছরের সমাজ যেই পরিবর্তন হয় নাই, একদিন সকালবেলা দেখবেন সমাজটা সেরকম পরিবর্তন হয়ে গেছে। কথা কোন? যদি আজকে হাই স্কুল মাঠে একজন শিল্পী আইনা গান গাওয়াইতো, পোস্টার লাগতো না, প্রচার লাগতো না, মাইকও গড়ির ফোনা, বুঝেননি? আমাদের গড়ির ফোনা কয় কি কয়, শৈল মাছ টাকি মাছ, এরকম বর্ষাকালে
একেল মাথা দেয়া গেল, কথা কয় না, ঠিক কিনা বলেন? আমরা ভালো জায়গায় নাই, ভালো কাজে নাই, আমরা পৃথিবী করে দুনিয়া করে সব শেষ করলাম। সবাই জান্নাত চায়, ঠিক কিনা? আচ্ছা, আমরা কে কে জান্নাত চাই? হাত উঠান। জান্নাত কে কে চাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, হাত নামান। আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, আপনারা বলেন তো বাজান, আপনাদের কুমিল্লা থেকে ট্রেন লাইন আসেনি চট্টগ্রাম? বাস লাইন? আচ্ছা, কোন লোক যদি ট্রেনের টিকিট করে বাসে উঠে, আরে নিবনি কটা ধাক্কা দিব আগে? বলতে বাসও চিনস না, ট্রেনও চিনস না, ঠিক কিনা? আপনি সবাই, আমিও এখানে আপনাদের চাইতে আমি মনে করি আমার গুনাহ আরো বেশি। আমিও চাই জান্নাতে যাইতে, আপনিও চান। তো আল্লাহ জাহান্নাম 7টা কিল্লাই বানাইছে, কথা কন না? 7 জাহান্নামে মানুষ যাইব নি? ইয়াদের কে যাইবে? হাত উঠান। একজনও যাইতো না, কথা বুঝেন না? ও বাইরে, সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাতে যাওয়ার যে টিকিট লাগবে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের কাছে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম। নবী গো, আপনার কাছে প্রশ্ন করে পৃথিবীর মানুষ, ওই কিয়ামতটা কবে হবে কেন প্রশ্ন করে? আল্লাযী হুম ফিহি মুখতালিফুন, যেটা নিয়ে দ্বন্দ্ব আছে, তর্ক আছে, মতানৈক্য আছে। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। আপনারা কি বলেন, হবে কিনা? বিচার হবে কিনা? নবী গো, আপনি বলে দেন কিয়ামত কবে হবে। ও আল্লাহ, আমি কবে বলতাম, আপনি বলেন, আপনি বলে দেন। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, কিয়ামত কবে হবে আপনি নবী বলতে হবে না। যারা আপনার কাছে জানতে চায় তারাই জানবে কিয়ামত কবে হবে। সায়ালামুন, ইয়ালামুন শব্দটা ফেল, ইংলিশে বলে বারব। এটার আগে যদি সিন এবং সাওফা বসে, আরবি কায়দা, অর্থ হয় খুব তাড়াতাড়ি জানবে। পৃথিবীর মানুষ খুব দ্রুত করে জেনে যাবে কিয়ামত কবে হবে। ও নবী, আপনি বলতে হবে না, দুনিয়ার মানুষে জানবে কিয়ামত কবে হবে। এখন আমার নবী বলেন, তোমরাই জানবা কিয়ামত কবে হবে, আমি বলার দরকার নাই। আপনারা কুমিল্লার বন্ধুরা বলেন তো, কিয়ামত কবে হবে আমরা কি জানিনি? আল্লাহ কে জানবো, আমরা কে জানেন না। আল্লাহকে আপনি জানেন। আমি একটু বইলাতে দাও, যেমন ধরেন কিয়ামতটা কি মাসে হবে? মুহররম মাসে। মাসের নামটা জানা গেল। কয় তারিখ? 10 তারিখ। তারিখও জানবেন। কি বার? 12 জানলে শুক্রবার। কোন টাইমে? মাগরিবের আগে। এটা জানেন না? কি জানেন না? মুহররম মাসের নামও জানলেন, 10 তারিখের তারিখও জানলেন, বারের নাম শুক্রবারও জানলেন, আবার আসর থেকে মাগরিব সময়ও জানলেন। শুধু জানেন না কত সাল, কথা কয় না? কোন সালের মুহররম এটা আমরা আল্লাহকে এটাও তারা বলতে পারবে। ও মালিক কবে? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, ওসরি জানতে পারবে পৃথিবীর মানুষ কিয়ামত কবে হবে। নবী গো, আমরা কেমনে জানবো কিয়ামত কবে হবে গো? যদি আপনি একটু নিদর্শন দিয়ে একটা বলতেন। এইবার এই আয়াতের তাফসীর পড়তে হলে মিশকাতুল মাসাবিতে একটা অধ্যায় আছে, কিয়ামতের আলামত। কি শুরু হয়ে গেলে বুঝবো কিয়ামত সংঘটিত হবে, তাহলে আপনিও বুঝবেন কিয়ামত ঘনাইয়া গেছে। ও নবী, কোনটা? আমার নবী অনেক আলামতের কথা বললেন, এর মধ্যে একটা আলামত হলো আখিরি জামানায় যখন তোমরা দেখবে ফোরাত নদীর গুপ্তধন সবাই নিতে ঝগড়া লাগিয়ে গেছে। ফোরাত নদীর গুপ্তধন সবাই নিতে চাইবে। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মুসলমান কান্ট্রির উপরে আক্রমণ করে ওই ফোরাত নদীর ধন নিয়ে যাইতে চাইবে। তখন মনে করবা কিয়ামতের আলামত, কিয়ামতের বেশি দূরে নাই। এখন বাজান রে, সাহাবায়ে কেরাম ফোরাত নদীতে ডুব দিছে, কিন্তু ফোরাত নদীর ধন খুঁজা পায় না। নবীকে এটা আবার কি ধরনের কথা বললেন? আমার নবী বলেন, ফোরাত নদীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পুরাটা তলা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। হুজুর, আমরা তো পাই না। পাইবা না, যখন প্রকাশ হবে তখন সবাই দেখবে। সুবহানাল্লাহ। এবার বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললো ফোরাত নদীর তলদেশে
21 ফুট করে, 3 21 63 ফুট নিচে পুরাটা স্বর্ণ। আমাদের দেশে বিভিন্ন মাটির লেয়ার আছে না, যারা মাটি কাটে দেখবেন সাদা বালু, লাল বালু, মোচা রঙের বালু আছে না বিভিন্ন রং, এই ফুট সাদা, এই ফুট লাল, মাটির বিভিন্ন স্তর থাকে। তো ফোরাত নদীর তলা 3 স্তর মাটি, প্রতি স্তর 21 ফুট করে, বিজ্ঞানীদের গবেষণা। 63 ফুট নিচে স্বর্ণ, পুরা ফোরাত নদীর তলা স্বর্ণ। আল্লাহ পাক বলে, আমি দেখেছি, আমি মাওলা, আমার নবীকে আমি এমন শক্তি দিয়েছি যিনি মাটির নিচের খবরও জানে। হে আমার ভাইয়েরা, যারা জানেন আমি শুনতে থাকবেন, অনুরোধ করছি আলেম ভাইদের প্রতি। বুখারী শরীফে কিতাবুস সালাত পড়লে পাবেন, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم আকিমুর রুকুয়া সুজুদা ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা নবীজিকে মহব্বত করেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজির খাদেম, 10 বছরের খেদমতকার খাদেম আনাস ইবনে মালিক বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকিমুর রুকুয়া সুজুদা, তোমরা রুকু সিজদাগুলো ঠিকমতো করো। কেন? ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি, রুকু সিজদা তোমরা চুরি করো না, ধোঁকা দিও না, কারণ আমি যদিও সামনের দিকে তাকাইয়া নামাজ পড়ি রে, আমার উম্মত পিছনে কিভাবে রুকু সিজদা করে আমিও সেগুলা দেখি। সুবহানাল্লাহ, আমি সেগুলা দেখি। আপনারা বলেন, আমাদের এই কুমিল্লা শহরের বড় মসজিদের ইমাম সাহেব যদি শুক্রবারে ফরজ নামাজের সালামটা ফিরিয়া খাড়িয়া কয়, এও আপনাকে অনেকের রুকু সিজদা হয় নয় খেয়াল করছি, হেতো দেয়ব কেরামতি চলে যাইব ইমাম, ঠিক না? কইব নিশ্চয়ই আপনি আমগরে সিজদা বানায় পিছের দিকে তাকাইছেন, নইলে দেখলেন কেমনে? কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের হাজার হাজার সাহাবী কেউ প্রশ্ন করে না, নবী আপনি তো সামনে তাকাবেন, পিছনে কিভাবে দেখবেন? আপনি কি আমাদেরকে সিজদা বলায় পিছে তাকাইবেন নাকি? না, সাহাবায়ে কেরামের ঈমান ছিল, আমার নবী সামনে যেমন দেখে, পিছে যেমন দেখে, কাছে যেমন দেখে, দূরে যেমন দেখে, আলোতে যেমন দেখে, আঁধারে তেমন দেখে, দুনিয়াতে যেমন দেখে, মাটির নিচেও তেমন দেখে। দেখে কেমনে রে বাজান? Declared by our Lord in the Holy Quran, An-Nabiyyu awla bil mu'minina min anfusihim. Allah said in the Holy Quran, my Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from him soul by power of Allah to judgment day. এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ কি বলে, যে আমার নবী ঈমানদারের জানের চাইতেও প্রিয়, জানের চাইতেও কাছে। এই আয়াতের ব্যাখ্যা সরশাফা কিতাব, শরহে শাফা কিতাবের মধ্যে লেখা আছে, লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, মাস্ট বি আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ প্রেজেন্ট ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ আল্লাহ টু জাজমেন্ট ডে। কিয়ামতের দিন পর্যন্ত যত কলমাদারি মুসলমান আসবে, প্রত্যেক মুসলমানের ঘরে যেই কোনো টাইমে আমার নবী যাইতে পারে। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? দেওবন্দ মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠা হয়েছে, কাশেম নানুতুবি সহ ওনারা যারা প্রতিষ্ঠাকালীন ছিলেন, ওনারা কওমি আলেম ওলামায়ে কেরাম যারা আছেন শ্রদ্ধাভাজন, ওনারা ওই ঘটনাটা জানে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে নবীজির দেওয়া দাগের উপরে। আল্লাহর নবী ইন্তেকালের শত 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 বছর পরে দেওবন্দে আইসা দাগ দিছে, এখানে মাদ্রাসা করো। যদি ওটাকে বিশ্বাস করে দেওবন্দে মাদ্রাসা করতে পারি, নবী যদি মদিনার থেকে ইন্ডিয়া আসতে পারে, আপনাদের কুমিল্লা আসতে কি বাধা আছে নাকি? হে আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন,
আমার উম্মতের আমলনামা আমাকে দেখানো হয়। সুবহানাল্লাহ। আমি যখন দেখি উম্মত আমার ভালো কাজ করছে, ফামিতুল্লাহ আলাই, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আমি যখন দেখি উম্মত আমার ভালোর বিপরীতে কোনো পাপের কাজ করে ফেলছে, আমি রওজা পাক থেকে হাত তুলে ওই উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি। মিশকাতুল মাসাবিতে হাদিস আছে, নবী বলেন, আমার কোন উম্মত যদি রাস্তার থেকে কাঁটা সরাইয়া দেয়, মানুষের পথের কাঁটা অথবা পাথর, ক্ষতিকারক জিনিস যদি সরাইয়া দেয়, এটা যেমন আমি দেখি। আবার আমার কোন উম্মত যদি মসজিদে গেলে নাকের পানি পড়ে, কেউ যেন না দেখে, সুকে নাফসাবা দিয়ে হিঙ্গিল ফালায়, নাকের পানি ফালায়, নবীকে সেটাও আমি দেখি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা না, নবী নিজের কথা। আমার নবী শানে, আমার নবী নিজেই বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা নিজ নিজ রওজা মোবারকে জিন্দা, ওনারা নামাজ আদায় করে। হানাফি মাযহাবের প্রসিদ্ধ উলামায়ে কেরাম, সেটা আলিয়া লাইন হোক আর কওমি লাইন হোক, সকল উলামায়ে কেরামের মত এক যে আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী এখনো রওজা মোবারকে জিন্দা আছে, উম্মতের জন্য এখনো ক্ষমা প্রার্থনা করে। এটা মানতে আপনাদের আপত্তি আছে? কোন আপত্তি আছে? আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষ জানবে, এখন জেনে গেছে ওই ফোরাত নদীর তলার মধ্যে স্বর্ণ আছে। এইবার ইহুদিরা কি করে দেখেন, ইরানের বিরুদ্ধে ইরাকরা লাগায়, সৌদির বিরুদ্ধে ইয়েমেনরা লাগায়, ইয়েমেনের বিরুদ্ধে আবার ওই যে গাজার বিরুদ্ধে ফিলিস্তিনরা লাগায়। কথা বুঝেন না? এই আমগো দেশক গ্রামের ভাষায় বলে লালুর টুপি জালুর মাথাত, জালুর টুপি কালুর মাথাত, কালুর টুপি ডালুর মাথাত। এইভাবে দি ফেস লাগাইয়া সমাজে কিছু লোক চলে, কথা কয় না। এই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে এক দেশের সাথে আদেশ লাগাইয়া নিজের স্বার্থ উদ্ধার করতে চায়, আর আমরা মুসলমানগুলো বুঝি না, তাদের কথা শুন না এতার মাথাত বাড়ি দেই, হেতার মাথাত বাড়ি, কথা কয় না। এখনো যদি সারা পৃথিবীর মুসলমান এক জায়গায় চলে আসে, শুধুমাত্র রাসালাতের স্লোগান দিয়ে, সারা দুনিয়ার মুসলমান যখন এক জায়গায় আসবে, ওই ইহুদি খ্রিস্টান আর বিধর্মীরা ফালাইবার জায়গাও পাবে না। কিন্তু আমরা তো আক্রমণাত্মক ধর্ম মানি না। আমাদের ধর্মের হিসাব কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার, সে তার ধর্ম পালন করবে, আমি আমারটা করব। আল্লাহ নবী বলেন এই কারো উপর আক্রমণ করো। আমরা জীবনে কারো উপর আক্রমণ করি না, কোন মুসলমান জীবনে কোন বিধর্মীদেরকে আক্রমণ করে কথা বলো না। কিন্তু সারা পৃথিবীতে দেখেন মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করছে। কথা বাস্তব কিনা বলেন? হুজুর আর দুই একটা আলামত বলেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। পৃথিবীর মানুষ কিভাবে বুঝবে কিয়ামত সংঘটিত হচ্ছে? দুই একটা আলামত হাদিসে পাওয়া যায়। আখিরি জামানা যখন তোমরা দেখবে যাদের পরনে জুতা ছিল না, গায়ে গেঞ্জি ছিল না এক সময়, এরা আবার কিছু বছর পরে বিশাল বড় অট্টালিকা, টাকা পয়সার মালিক হইয়া যাবে। আবার যাদের অনেক টাকা পয়সা ছিল, জমিদারি ছিল, তারা আবার ফতের ফকির হইয়া যাবে। এরকম যদি পরিবেশ সমাজের মধ্যে শুরু হইয়া যায়, বুঝবা কিয়ামত আর বেশি দেরি নাই। নবী কোয়া লাগবে না, তোমরাই বুঝবা কিয়ামত ঘনাইয়া গেছে। হে কুমিল্লার বন্ধুরা, বলেন তো আপনাদের এই সদর দক্ষিণে আল্লাহ পাক অনেক টাকা পয়সা দিছে এক সময়, এখন সেরকম টাকা পয়সা নাই, গরিব হয়ে গেছে। আবার এক সময় কিছুই ছিল না, এখন বড় বড় বাড়ির মালিক, গাড়ির মালিক, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এরকম 200-400 পরিবার আপনাদের মাহফিলের চতুর্পাশে আছে কিনা? কিসের আলামত এটা? কিসের আলামত? তাহলে কিয়ামত দূরে না কাছে? হুজুর আর কি, আখিরি জামানায় কিছু লোক আসবে, নবীর হাদিস মানবে না, শুধু কোরআন দিয়া কোরআন দিয়া কোরআন কোরআন কোরআন, নবীর হাদিস মানতে চাইবে না, শুধু কোরআন মানবে। এইরকম যদি শুরু হইয়া যায়, বুঝবে এটা কিয়ামতের আলামত। এখন আমাদের দেশে একদল আছে বাজান, শুধুমাত্র কোরআন মানে, হাদিস মানে না। এই কিয়ামতের আলামত আছে কিনা বলেন? হুজুর আর কি,
এইভাবে অনেক ঘটনা আছে বাজান। আখিরি জামানায় কিছু আলেম বাইর হইবে, লেখাপড়া ঠিক মতো করবে, এলেম ঠিক মতো থাকবে, কিন্তু নবীর প্রতি ঈমান থাকবে না, ইসলামের প্রতি দরদ থাকবে না, এই কণ্ঠের নিচে ঈমান যাবে না। এদের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ এদের কাছে শ্রোতা হয়ে যাবে, কিন্তু এরা মানুষকে নবীর প্রেম থেকে ধীরে ধীরে দূরে সরাইয়া দিবে কলা কৌশলে। এরকম পরিবেশ বর্তমানে আছে কিনা? হুজুর আর কি বলে, কিছু লোক পীর সাহেব দেখবা, কিছু পীর সাহেব দেখবা হেলান দিয়ে গদির মধ্যে বসবে, সার্টিফিকেট থাকবে না, লেখাপড়া থাকবে না, শুধু পীর হইছে, শুধু পীর। আল্লাহর রাস্তায় কেউ মাফ করবেন, রাগ করে, আমি যেটা সত্য সেটা বলছি। শুধু পীর হইছে, নামাজ পড়াইতে সূরা কেরাত ভুল করে। পীর হইছে, মাসলা মাসাইল জানে না, এলেম কালাম নাই, উল্টা পাল্টা ফতুয়া দিয়ে নিজেও গোমরাহ হয়, মুরিদও গোমরাহ বানায়। এরকম যখন পীর বাইর হবে এলেম ছাড়া, বুঝবে এটা কিয়ামতের আলামত। বলেন আমাদের দেশেও এমন আলামত দেখা যায় কিনা? কোরআন তেলাওয়াত ভালো লাগবে না তার কাছে, পৃথিবীর ধুমধুমা ধুম ধুম ঠক করো ঠক কথা কয় না, এগুলো ভালো লাগবে, এগুলো ভালো লাগবে। হুজুর ওয়াজ করেন ভাল লাগে, নওয়াজ ভাল লাগে না, কথা কয় না, আছে কিনা? আরেকটা আলামত বলছি, ওয়ায়াকসারুজ জিনা। আমার নবী বলেন কিয়ামতের গণাগণ জিনা প্রকাশ হয়ে যাবে, বেশি বেশি জিনার কার্যকলাপ চলবে। বর্তমানে জিনা প্রকাশ হয় কিনা? কথা কন না। আলেমরে নিয়ে জেলখানা ঢুকে রাখে, কোনো মুক্তি নাই। আর জানাকারিনী মহিলা জেলখানা গেলে সকল উকিলরা তার পক্ষে দালালি কইরা তারে বালক বাহির করে। ওই জানাকারিনী মহিলা মাথা পাগড়ি বাঁধা জেলখানার সামনে সেলফি তুললা জাতিরে টাটা দেয়। কথা কয় না, এটা আমাদের পরিবেশ। আলেম জেলখানায়, মহিলা যায়নি। আস্তে কোন আস্তে, এতক্ষণ আমরা করে যা কইছি কইছি, এবার গ্রামের মহিলারা কইব এইবার তো এই হুজুরের মুডে আনন্দ যাইতো না। হ্যাঁ, এই একটা আসল ভাই আমরা আল্লাহ আটটা মিলাই, এই একটা লোক পাইছি আমার, জালা জোরায় না, জালা জোরায় না, এই একটা আশেক পাইছি আমি। সত্য কথা বলছে, বেড়ারে বাজার করতো। আরে আমি গেলাম বাজারে, আচ্ছা প্রত্যেকের তো ঈদে চান্দে কিছু বেচা কেনাকাটা করে না? হুজুরকে বউ নাইনি, জিহুত নাইনি, কেনাকাটা করন লাগে না নি? আমগো বউ তো বাজারও যায় না, তা আমারে কয় জিনিসপত্র যা দিবেন বা না দিবেন এবার ঈদে, এটা 3 বছর আগের কথা। আমি ফুরা রমজান তফসির মাহফিল করি, তফসিরতে আইয়ের টাইম ঈদের আর 3 দিন বাকি। ওগা ফাতর সেট এনেন, ফাতর সেট কি সেট? কথা বুঝেন না, গলার মধ্যে ফাতর সেট দেয় না? আপনাকে মেয়েরা দেয় না, আমাকে মা বোনরা দেয় তো? আমি আচ্ছা ঠিক আছে, হাজিগঞ্জ বাজারে ফাতর সেটের দোকানের সামনে আমি গেলাম, ঢোকার কোনো লাইন নেই। কে কার গলা ঘাট করে ওরে? বাস্তব কথা কর, আগে রাস্তাঘাটে পুরুষেরা গলার আওয়াজ দিলে মহিলা একটু সেভ হইতো না নি? এমন হয়নি? আমনে গলা বাড়াইবেন, হের কাম তো কেউ উল্টে আমরা আরো আমনে কেডা? এ কথা ঠিক কিনা বলেন? ওই সকালে ব্যানওয়ালা, মাছওয়ালা, টমেটোওয়ালা, তরকারিওয়ালা হে জানে কোন পুরুষ এখন আর দোকানদারের কাছে আসে না, তো হ্যান্ড মাইক দিয়ে ডাকে, ভাবি তেলাভিয়া, ভাবি বলে তেলাভিয়া, চাচি টমেটো, খালা কই মাছ, খালা বলে কই মাছ। বাস্তব কথা বল, আপনাদের এই এলাকায় ব্যানওয়ালা সকালে এই টমেটো মাছ তরকারি লই আইয়া কোনদিন বাইরে ডাহেনি? কারা ডাহে? ভাবি রে, খালা রে, শাশি রে। কারণ ওই ব্যানওয়ালাও জানে টাকা কিন্তু পুরুষের কাছে নাই, টাকা মহিলার কাছে। এই কথা বলেন ঠিক কিনা বলেন? নিজের চরিত্র নিজে এমনি শেষ করে দিলাম, মান সম্মান সব শেষ, টাকা আমার বলায় ভাবি রে, এই দুঃখনি চল্লিশ হয়। এই কথা বাস্তব কিনা বলেন? তইলে আখেরি জামানায় হাটে বাজারে মহিলার সংখ্যা বাড়বে, এটা কিয়ামতের আলামত। 1450 বছর আগে আমার নবী কয়ে গেছে। কথা বাস্তব কিনা বলেন?
হুজুর এইভাবে কিয়ামতের আলামত বহু বললে বলা যাবে, মাহফিল আর বেশি লম্বা করা যাবে না, আমি ছেড়ে দেব। যেই কথাগুলো বললাম বাজান, এই পাপগুলো সমাজে আছে না নাই? এখন আসেন আমার আল্লাহ কি বলেন, ওসিরে পৃথিবীর মানুষ জানবে কিয়ামত কবে হবে। সুম্মা কাল্লা সায়ালামুন, সুবহানাল্লাহ। এখন মক্কার কাফেররা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ তুমি যে বলতেছো কিয়ামত হবে, এই বিচার হবে, আমগরে আযাব দিব তোমার আল্লাহর না মানলে। তোমার আল্লাহ আমগরে কি দিছে? আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদেরকে কিছু দিছে না? কুমিল্লা কিছু দেয় না? কথা না, আল্লাহ আমাদের কিছু দিছে? দেয় নাই? সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ বলে কি কি দিছি শোন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতাও ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও وخاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا কইতাম নি আর 5 মিনিট। আমার আল্লাহ বলেন আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি তোমাদেরকে দুনিয়াটা দোলনার মতো বানাইয়া দেই নাই? সুবহানাল্লাহ করেন। দুনিয়াটা কাঁপছিল যখন সৃষ্টি করছে পানির উপরে। আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় বানাইয়া এই দুনিয়াকে স্থির করে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদেরকে আরামদায়ক ঘুম দান করছি। সুবহানাল্লাহ করেন। ঘুমাইলে ক্লান্তি দূর হয়, ক্লান্তি নিবারক ঘুম দান করছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, তোমাদেরকে রাতের অন্ধকার লেবাস স্বরূপ দান করছি। ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনের বেলা আলো দিয়েছি, চলাফেরা করতে পারো। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তাকাইয়া দেখো রে, তোমার উপরে 7টা মজবুত আসমান আমি বানাইয়া দিছি। কোন আসমান বানাইছে আল্লাহ পাক নূর দিয়া, কোন আসমান বানাইছে আল্লাহ পাক পাথর দিয়া, কোন আসমান জান্নাতি মরমর পাথর দিয়া, কোন আসমান লোহা দিয়া, কোন আসমান রূপা দিয়া। আর ইব্রাহিম নবী যে আসমানে থাকে রে, ওই আসমান পুরা আসমানটা বানাইছে স্বর্ণ দিয়া। কি দিয়া? এই ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টা আসমানের তাফসীর করলে 7 দিন লাগবে কমপক্ষে। আমি গুনাহগার, তেলেম কালাম নাই, আর বড় হুজুররা তো আরো বেশি করতে পারবে। আল্লাহ পাক বলেন 7টা আসমান বানাইছি তোমাদের উপরে। ওয়া জাআলনা সিরাজা ওয়া খাজা, আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর সুন্দর বাতি, আলো, কথা কয় না, সূর্য, চন্দ্র, তারকা বানাইছে। আল্লাহ আর কি দিছ? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাদা, আসমান থেকে আমি তোমাদের জন্য পানি পাঠাই। কি পানি? মাআন সাজ্জাজা, এই পানি দিয়া তোমাদের জন্য কেন পাঠাই তোমরা কি জানো? লিনুখরিজা বি হাব্বা ওয়া নাবাতা, এই পানি পালাইলে জমিনটা উর্বর হয়, ওই জমিনের মধ্যে ফসল আদি হয়। পানি যদি না দেই ফসল হবে। আর কি দিছো আল্লাহ? ওয়া জান্নাতিন আলফাফা, আমি আল্লাহ অনেক বড় বড় বেহেশত, জান্নাত, বাগান, বাগান, ফুলের বাগান, ফলের বাগান দিয়েছি। ও মালিক এত কিছু দিয়েছ, তো কিয়ামতটা কবে হবে তুমি যদি একটু বলতা। আল্লাহ পাক বলে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই কিয়ামতের দিন নির্দিষ্ট করা আছে, যেদিন হওয়ার হইয়া যাবে, এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে? পারবে না। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন ইসরাফিল ফেরেশতাবাসীর মধ্যে ফু দিবে, ফাতাতুনা আফওয়াজা, সেদিন দলে দলে মানুষ আসতে থাকবে। ওয়াফতিয়াতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এখন ইসরাফিল ফেরেশতা ফু দেওয়ার সাথে সাথে আসমানটা পাটল দরজা হয়ে যাবে। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, বড় বড় পাহাড়গুলো দুলার মতো ঘুরতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটা ঘাঁটি। কার জন্য ঘাঁটি?
ঘাটি লিত্তাগিনা মা বাল্লা বিসিনা ফিয়া আহকাবা। আমার আল্লাহ কয় জাহান্নাম উৎপাতিয়ে রইছে ঘাটি হিসাবে। যারা মদখোর, ঘুষখোর, সুদখোর, বেনামাজি, বেরোজগারি, যারা পাপী তাপী, এই আসামিদেরকে বন্দী করার জন্য জাহান্নামে অনেক বাহিনী আল্লাহ পাক বানায়া রাখছে। ও আল্লাহ, জাহান্নামে কোনো খানা আছে কিনা? আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নামের মধ্যে ঠান্ডা ফ্রিজের পানি নাই, ওয়ালা শারাবা, কোনো শরবত নাই। ও মালিক, কি আছে সেখানে? আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামের মধ্যে আছে হামিম আর গাসসাক। হামিম হইল উত্তপ্ত গরম পানি, যেটা মাথার মধ্যে দিলে ওই মাথা ছিদ্র হইয়া মগজগুলো ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি গলিয়া গলিয়া পায়খানা রাস্তা দিয়া বাইরে হয়ে যাবে। ওই পায়খানার রাস্তা থেকে এই নাড়ি বুড়ি রক্ত পুজ আর বিগলিত জাহান্নামের পোড়া পানিগুলো, এগুলো জাহান্নামের বাটির মধ্যে লইয়া মানুষকে খাইতে দিবে। মানুষ বলবে আল্লাহ এটা কি? আল্লাহ বলবে গাসসাক, এটার নাম হলো গাসসাক। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। যেদিন ইসরাইল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবে, তখন মানুষগুলো দলে দলে, কাতারে কাতারে কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হবে। এই কাতারগুলোর মধ্যে তাফসিরে পাওয়া যায় প্রথম হবে 3 কাতার। কয় কাতার বলেন না? 3 কাতার। এক কাতার হবে মুমিন, এক কাতার মুনাফিক, আর এক কাতার কাফের। 3 কাতার। আর মুমিনরা আবার 2 কাতার হবে। এক কাতার মুমিন বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আর এক কাতার মুমিন হিসাবের পরে শাস্তি পাইব, শাস্তির পরে জান্নাতি। এখন শাস্তি কি? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লেখে, পাপী তাপী মানুষগুলো 10টা শুরুতে কিয়ামত উঠবে। কয় শুরুত? 10 রকম শুরুত হবে। কয় রকম শুরুত? 1 নাম্বার শুরুত হবে বানরের মতো চেহারা, শুকুরের মতো চেহারা, উল্টা মুখ, এই জিহ্বা বড় হয়ে যাবে, আগুনের পোশাক পরিহিত থাকবে, সুরের মধ্যে ছড়ানো অবস্থায়, তারপরে পচা দুর্গন্ধ শরীরের মধ্যে চাবুক দিয়ে পিটতে থাকবে আর কানতে থাকবে, জাহান্নামে লটকে রাখবে আর যাইতে থাকবে। এইভাবে 10 প্রকারের সুরুত কিয়ামতের ময়দানে ইমানদার গুনাহগার, যারা গুনাহগার ইমানদার, তাদের। আমগো এখানে গুনাহ নাই এমন কেউ আসেননি, তাহলে সুরুত আমলায় বাজে, কথা কয় না, ঠিক কিনা বলেন? প্রথম সুরুত বানরের মতো চেহারা। কার মতো? কবর থেকে উঠবে বানর হইয়া, আসলে ছিল মানুষ। তাফসিরে পাওয়া যায় ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতের ব্যাখ্যায় বানরের মতো সুরুত হবে। ও মালিক, বানরের মতো সুরুত কে হবে? ইমাম জালালউদ্দিন মহল্লি বলেন, এই পৃথিবীতে যারা, শুনেন, এই পৃথিবীতে যারা ছগলখুরি করত, ছগলখুরি বুঝছেন নি আপনারা? একজনের কথা আরেকজনকে নিয়ে লাগাই, একটা ভেজাল লাগা সমাজে আছে না? এটা ছগলখোর। আমার নবীজি বলেন, যারা ছগলখুরি করে তারা কিয়ামতে কোন শুরুতে উঠবে? আর কথা কয় না, মুখস্থ করে নেন, কালকে সকালে কইতে পারবেন। এবারে তুই তো বান্দরই উঠবি কিয়ামতে, তাফসীরে আছে। ছগলখোরদের শুরুত কিসের মতো? বান্দরের মতো। কিসের মতো? আরেকটা শুরুত আসবে শুকুরের মতো। শুকুর, শুকুর কি ভালো না খারাপ? কেন শুকুরের মতো? ইমাম জালালউদ্দিন মহল্লি বলেন, এই পৃথিবীতে যারা হারাম খাইয়া দেহ বানাইছে, হারাম খাইয়া দেহের গোশত মোটা করছে, তাদের চেহারা শুকুরের মতো হবে। আর একটা শুরুত হবে, এই মুখ পিছন দিক দিয়া যাবে, ওই চোখ থাকবে সামনে, নাক কান থাকবে সামনে, এই মুখটা ফিটিং হবে পিছনে। তাফসীরে পাওয়া যায় এই মানুষটা কত কান্দা কান্দবে, আল্লাহ আমার মুখটা একটু ফিরাইয়া দাও, আমার আর মান সম্মান টিকলো না। আল্লাহ বলবে না না, তোর কোনো সুযোগ নাই, জাহান্নামের আযাব দাও। ফেরেশতারা চাবুক দিয়া পিড়াইতে পিড়াইতে তাকে নিয়ে যাবে জাহান্নামের কিনারে। এই লোকের মুখ পিছনে কেন প্রশ্ন করা হলেন? ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাখ্যা গ্রন্থ তাফসীর জালাল শরীফের মধ্যে লেখেন, এই লোকটা দুনিয়াতে থাকতে গোপনে গোপনে সুদের ব্যবসা করত, কেউ জানে না। গোপনে গোপনে সুদের ব্যবসা করার কারণে এই লোকের মুখটা পিছন দিক দিয়ে ফিটিং হইছে, ছাড়াছাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। আরেকজন লোক সামনের দিকে যাবে, তার জিহ্বাটা নাভির নিচে চলে আসবে, এই জিহ্বা মুখের ভিতরে ঢুকাইতে চাইবে, ঢুকবে না। ফেরেশতারা জিহ্বার মাথার মধ্যে একটা জাহান্নামের শিকল দিয়া বান্ধিয়া
আগুনের কেসে দিয়া জিব্বার মাথা কাটিয়া জাহান্নামে ফেলে দিলেন। নবী গো কেন গো তার এত শাস্তি হবে? আমার নবী বলেন, যারা দুনিয়াতে হুজুর হইছে কিন্তু হক কথা কয় না। বুঝেন নাই? যে আলেম সম্প্রদায় দুনিয়াতে হক কথা বলে না, আমার আল্লাহ বলছে কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আমার নবী বলছে আনা নূরুম মিন নূরিল্লাহ, তামাম মাযহাব তরিকতের ইমামরা বলছে নবী নূর। কিন্তু আমার দেশে কিছু হুজুর দেখবেন আমার নবীর নূর বইলা হক কথা বলতে চায় না। আমার আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা হক কথা না বললে জিহ্বা কাটা যাবে কেসি দ্বারা। কথা বলেন ঠিক কিনা? হে আমার ভাইয়ারা, এইভাবে অনেক শাস্তি হবে। আমি শেষ করে দিচ্ছি। এইভাবে 10টা সুরত, আমি 4টা সুরতের কথা বলছি, 10টা সুরত হবে। ভবিষ্যতে কখনো সুযোগ হইলে বলবো। হ্যাঁ, আমাকে হাদিয়া দিছে। বলেন, এই সুদ ঘুষ যে আমরা খাইছি, আমগোর লগে কবরও যাইবনি 100 টাকা। কথা কয় না, যাবে? আচ্ছা, যেই ছেলেরে সুদ খাইয়া বাড়ি করে দিয়ে গেছেন, আপনি যে কবর মাইর খাইতেছেন, কোন বাপের ছেলেকে কত মানে আল্লাহ আমার বাপে কত কষ্ট করি হালাল হারাম বাঁচে নাই, আমগো সুখের জন্য বাড়িটা করে দিয়ে গেছে, আল্লাহ আমার বাপরে একটা সপ্তাহ ফিরাইও না, 1 সপ্তাহ আমারে ফিরাও বাপের বদলায়, কোন ফুতে কইব? বলবে? আর এটা বললেও কি কাজে লাগবে? এই জন্য এই চন্দ, এই সংসার সংসার কো ওইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইয়া রে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। বললাম গো গুনাহ আসেনি? প্রতিদিন গুনাহ হয়নি? যুবকের জন্য এই সন্ধ্যা, এ পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিল শিঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলো ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানবি বাসর গো, বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ঠিক কিনা বলেন? কবরটা কিসের ঘর? বাঁশের ঘর। কিসের ঘর? ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানবি বাসর ঘর, বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেলো। আমি কোন দিন জানি ওই রাজা গো, তারিখ জানা নাই, মরণ কাল কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে। আমিন বলেন।
আমি মরণ কাল কি ইচু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো। কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায়। আরে সংসার সংসার হইয়া ববে গো, ডর করলাম না বন্দিগি, কি জানি কি উপায় হবে রে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায়